हर हर महादेव माई श्री সোলস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সো আজকে অবভিয়াসলি মায়ের মেসেজ নেব, মায়ের বার্তা নেব আমাদের সকলের জন্য। এখন যারা লাভ রিডিং দেখতে ভালোবাসো তাদের জন্য বলে দিই যে হতে পারে মা আমাদের লাভ লাইফেই মেসেজ দিল, তো সেটা তো ক্রমশ প্রকাশ্য, তার জন্য দেখতে হবে রিডিংটা। সো আজকে আমি শুরু করব মেজর ডেক দিয়ে, মেজর আরকানা থেকে নেব অ্যান্ড দেন যাবো আমি ট্যারোতে। ওকে, সো মেজরলি কি চেঞ্জেস আমাদের আসছে বা অবভিয়াসলি সেটা দেখবো আমি যে লাভ লাইফে না অন্য এরিয়া। সো চলো কানেক্ট করো আমার সাথে, এনার্জি কানেক্ট করার জন্য জানো তোমরা কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই যদি পেড রিডিং নিতে চাও, পার্সোনাল রিডিং নিতে চাও, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোন পাবে না। সো হোয়াটসঅ্যাপই করতে হবে, হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। ওকে, সো চলো কানেক্ট করো আমার সাথে, দেখা যাক কি আসছে, মা কি বার্তা দিচ্ছেন আমাদের জন্য। ওকে, ওকে, ওয়াও, এলিফ্যান্ট। এলিফ্যান্ট ফার্স্ট অফ অল এলিফ্যান্ট থেকে আমাদের যেটা মনে হয়, যেটা মনে আসে, কি আসে, বিরাট একটা প্রাণী, ভীষণ শক্তিশালী, যার সামনে বড় বড় কেউ টিকতে পারে না। ওকে, কিন্তু আবার এই প্রাণীটার মনটা খুব নরম, যাকে পোষও মানানো যায়। দেখলে বোঝা যাবে না যে এরকম একটা প্রাণীকে কিন্তু পোষ মানানো যেতে পারে, বাট যদি একবার কেউ পোষ মানিয়ে দেয়, এর মতো অনেস্ট, এর মতো ভালোবাসা, আমরা একটা মুভি দেখেছিলাম ছোটবেলায়, মনে পড়ছে, হাতি মেরে সাথী না এরকম একটা কিছু, তো এর মতো ভালোবাসা আবার কম মানুষ দিতে পারে। কম মানুষ তো ছাড়ো, মানে পোষ মানে যারা, সেসব প্রাণীর থেকেও ঊর্ধ্বে চলে যায় হাতির ভালোবাসা। ঠিক আছে, সো মনটা যার নরম, মানে নারকোল, ভেতরটা নরম, বাইরেটা শক্ত। বাইরেটা দেখে মনে হয় আরে ভাই কি না কি, বাট ভেতরটা খুব অদ্ভুত। তো আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে লাইফে মেবি ইউনিভার্স কোথাও একটা গাইডেন্স দিচ্ছে তোমাকে যে তোমার ভেতরে কারোর জন্য যাই হোক না কেন, সেটা ইমোশনাল জায়গা থেকে আসুক, দয়া আসুক, মায়া আসুক, প্রেম আসুক, কোথাও একটা ওপর থেকে বলা হচ্ছে তোমাকে যেন সেই বাইরে থেকে কন্ট্রোল করো। যে জিনিসটা ভেতরে আছে সেটা দেখানোর দরকার নেই। এটা ধরো কোনো মানুষের, আমার কোনো পার্সনের আমি বলছি, সাপোজ যে সেই মানুষটা তোমাকে গলানোর চেষ্টা করছে, তোমাকে ভীষণভাবে মাখন লাগানোর চেষ্টা করছে, এবং তুমি গলছো, তুমি সত্যি সত্যি গলছো, কিন্তু এই যে গলনটা তোমার ভেতরে ধরে গেছে, এটা তোমার মুখে না প্রকাশ হয়, এটা তোমার বাহ্যিক দিক দিয়ে না প্রকাশ হয়। ওকে, অন্য দিক দিয়ে দেখতে গেলে ধরো কাছের মানুষদের সাথে সবকিছু শেয়ার করবে না, ভেতরে কি চলছে বাইরে দেখো এবারে ঠিক সব ঠিকঠাক, ভেতরে কি চলছে কাউকে ওই নরম সেন্সিটিভ ওই জায়গাটা না সবার সামনে না, বিকজ এটা মানে মানুষ বুঝবে না। ঠিক আছে, সবাই বুঝবে না। ঠিক আছে, এবার তোমার পক্ষে বোঝা কঠিন যে কে বুঝবে কে না বুঝবে, সেই জন্য হয়তো ইউনিভার্স থেকে বলা হচ্ছে যে ছেড়ে দাও। আরেকটা জিনিস আমি এখানে বলবো, হাতির দুরকম দাঁত আছে, একরকম দাঁত দিয়ে সে খায়, আর একরকম দাঁত দিয়ে সে দাঁতটা জাস্ট দেখায়। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস যেটা উঠে আসছে, যে মেসেজটা তোমাদের জন্য মেজরলি
যে কখনো কখনো তোমার যতটুকু না পাওয়ার তার থেকে বেশি দেখানো উচিত। ধরো কি বলবো, এটা এটা কিভাবে বোঝাবো আমি, মেবি কাউকে ভয় দেখানোর জন্য, কাউকে চুপ করানোর জন্য যতটুকু নয় তার চেয়ে বেশি দেখাতে হবে। কোনো দিক থেকে তোমাদের সাথে যদি রেজনেট করে আমাকে জানিও। ইউনিভার্স থেকে এরকম বলা হচ্ছে তোমাকে, ঠিক আছে? ওকে। এবং একটা কথা এখানে বলবো, আর একটা কথা, হাতি কিন্তু স্ট্রেংথ বা শক্তির প্রতীক, ঠিক আছে? তো কোথাও একটা তোমাদের যে ক্ষমতা, দেখো আমাদের সকলকে ওপরওয়ালা কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন, কিছু না কিছু শক্তি আমাদের সকলের আছে। আমার যেটা বেশি আছে তোমার সেটা কম আছে, তোমার যেটা বেশি আছে সেটা আবার আমার নেই। সো এইভাবে আমরা সকলে আর সকলের মধ্যে তিনি শক্তি ভাগ করে দিচ্ছেন, কিন্তু আছে কেউ পাওয়ার ছাড়া যে কোনো ধরনের সেটা হয় না মানুষ। তিনি সবাইকে সবটা দেন, কিন্তু হ্যাঁ কারো বেশি কারো কম থাকে। সেরকম তোমার একটা পাওয়ার আছে যেটা আর কারো নেই, ঠিক আছে? এবার এটা তোমাকে বুঝতে হবে যে এটা কি, ঠিক আছে? এটা দিয়ে কি করবে তুমি, লাইক কিভাবে বোঝাবো, লাইক তুমি ধরো একটা খুব ভালো একজন গান গায় বা না ডান্স করে, ঠিক আছে? তো ডান্স স্বাভাবিকভাবে সব মানে এখনো অবধি এটা আছে অনেক অনেক ঘরে যে ডান্সটাকে ভালোভাবে দেখা হয় না, ঠিক আছে? সো ছেলেদের তো ছেড়েই দাও, ছেলেদের যদি ছেলেরা ক্লাসিক্যাল শেখে তো সেখানে মানে ইচ্ছা থাকলেও তাদের উপায় থাকে না শেখবার মতো, সেই সমাজ এখনো গড়ে ওঠেনি। মেয়েদেরও বারণ করা হয় বা একটা টাইমের পর ছাড়িয়ে দেওয়া হয়। এবার ধরো তুমি দুর্ধর্ষ ডান্স করো, তোমার ডান্সটা যদি সেটা যে কোনো ধরনের হোক, ক্লাসিক্যাল হোক যাই হোক, তোমার ডান্সটা যদি মানুষ দেখে তো তোমাকে মানে অ্যাওয়ার্ড উইনিং টাইপের তুমি ডান্স করো, সেখানে তোমাকে একটা বিয়ে দিয়ে দেওয়া হলো বা তোমাকে জোর করে MBA করানো হলো, তুমি কি করবে? তুমি করছো তোমার ঘেঁষা পিটা লাইফ বাকিদের মতো, বাট তোমার মানে পিস নেই লাইফে, বিকজ তুমি অন্য কিছুর জন্য জন্মেছো। কারণ ডিভাইন তোমাকে অলরেডি সেই পাওয়ারটা দিয়ে রেখেছে তোমার মধ্যে, বোঝাতে পারছি? তুমি চলে গেছো অন্যদিকে, সেটা যে কেউ নিয়ে যাক, চলে গেছো অন্যদিকে, সেটা অন্য ব্যাপার। তো এই জন্য তুমি খুশি হতে পারছো না ভেতর থেকে। তো এখানে না তোমার সেই পাওয়ারটা ইউজ করতে বলা হচ্ছে, যে নিজের সেই পাওয়ারটা যদি পারো ইউজ করো, যাতে তোমার সেই ভেতর থেকে শান্তি বা ভেতর থেকে পিসফুল লাইফটা তুমি বাঁচতে পারো। এটা ভীষণভাবে পাচ্ছি। এবং আরেকটা জিনিস বলবো এখানে, সেলফ লাভ ভীষণভাবে। আমি একটা আমার ক্লায়েন্ট আসে, খুব কষ্ট লাগে, মানে আমি নাম তো বলবো না, বাট একজন ক্লায়েন্ট এসছে, মানে আমি তাকে বোঝাতে পারছি না, সে যে তার যে মানুষটা, সেই মানুষটার তাকে নিয়ে আরো দুটো অপশন তার আছে লাইফে, ঠিক আছে? সে 3 নম্বর অপশন, আর সে সেটাতেই খুশি। দিদি কবে ফিরবে, দিদি কবে আবার আগের মতো সবকিছু হবে। তাদের আগের দুজনকে কিন্তু সেই মানুষ ছাড়বে না, দিদি ওকে ফিরিয়ে দাও। কোন লেভেলে এরা রয়েছে
মানে আমার কষ্ট লাগছে, আমি বোঝাতে পারছি না, বুঝবে না, কারণ অ্যাওয়াকেনিং হয়নি এখনো। তো আমি যতই বোঝাই ওটা আমার মানে সেই অপাত্রের দান বলে। যেদিন বুঝবে সেদিন মানে নিজের মুখটা কোথায় লোকাবে যে ভাই আমি কি করেছি, কার জন্য কি করেছি, নিজেকে কত নিচে নামিয়েছি, কত ছোট করেছি, কার জন্য। ইস, ছি ছি ছি। তোমার বাবা মা যত্ন করে তোমাকে বড় করেছে, দেখতে শুনতে তোমাকে ভালো, সব দিক থেকে তোমার গুণ রয়েছে। তুমি এমন একজনের পিছনে পাগল হয়ে আছো যার লাইফে অলরেডি আরো দুজন রয়েছে, এবং সে এটাও বলছো যে তাদের দুজনকে সে ছাড়তে পারবে না, বাট তুমিও যেও না, তুমিও থাকো। দিদি এটা তো বলেছে, ও তোমাকে থাকতে তো বলেছে। ভাই আমি তোকে কি করে বোঝাই? যারা বুঝতে পারছো তারা বোঝো, বাট আমি জানি আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে আছে এরকম, ওই আমার ক্লায়েন্ট একা নয়। প্লিজ এই এই জিনিসটা বন্ধ করো। এসছো, ট্যারো দেখছো, তার মানে তোমাদের অ্যাওয়াকেনিং তোমাদের হবে, তোমরা স্পিরিচুয়াল দিকে এগিয়েছো। সো কেন এখনো কেন? ওয়াই? আমি তাকে ফেরাবো কেন? মানুষ কারোর ক্ষতি করে, কেউ কারোর ক্ষতি করে বলো? আর আমি যখন এই ধরনের রিচুয়াল করি না, যখন মানুষ বলে, আমি শুধু মাকে একটা কথা বলি, মা যদি ফিরে এলে এর ভালো হয় তুমি তাই করো, বাদ বাকি যা করার আমি করে দিচ্ছি, নালে করো না। আমি ওপেনলি বললাম তোমাদের সকলের সামনে। এখানে ইউনিভার্স থেকে বলা হচ্ছে, যাই হোক বকে লাভ নেই, তোমরা বুঝবে না, পায়ে পড়ে থাকো। কি বলবো, বাবা মার সম্মান, নিজের সম্মান সবকিছু নষ্ট করো, কোনো সেলফ রেসপেক্ট নেই, আরো দুজনের সাথে তুমি কি করে? এমন একজনকে লাইফে ম্যানিফেস্ট করো যে তোমাকে মাথায় করে রাখবে। এরকম কাউকে চাও না যে বলবে যে ভাই আর কোনো কারোর দিকে আমার দেখার দরকার নেই, পেয়ে গেছি জীবনে যেটা চেয়েছিলাম, তাকে পেয়ে গেছি, একদম এক্স্যাক্টলি সেরকম একটা মানুষকে পেয়ে গেছি। চাও না এরকম কেউ এসে বলুক? একটা গান মনে পড়ছে, ডিডিএলস এর গান, উসে কহো যায় চাঁদ লেকে আই। ফুলে হবে না ভাই, চাঁদ আনতে হবে, তবে যাবো আমি। এরকম হও, এই এনার্জিতে থাকো। কি করছো? ওকে চলো ট্যারো থেকে দেখবো একটু, ট্যারো থেকে দেখবো কি আসছে, জীবনে কি আসছে, মা কি আশীর্বাদ দিচ্ছেন। ওকে, 9 অফ কাপস, খুব সুন্দর। ওকে, 5 অফ সর্ডস ইন রিভার্স, Knight of Swords in reverse, 8 of Cups, and the bottom of the deck, 2 of Swords. Okay, ফাইনালি কিন্তু এখান থেকে ইউনিভার্সও তোমাকে কোথাও একটা বলে দিয়েছে যে ভাই লেট গো কর, এই জায়গা থেকে বেরো। যে জায়গায় তুমি পড়ে আছো, আমার আসছে এরকম যে তোমরাও এই ধরনের কিছু একটা জায়গায় পড়ে রয়েছো যেখানে তোমার মান সম্মান কিচ্ছু নেই। আমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোতোই না, নালে আমি কোনো রিডিংয়ে এসে এরকম ভ্যারভার করে বকছি কেন? তোমরা আছো, কেউ দেখছো, যার জন্য যাচ্ছে এগুলো। কোথা থেকে ইউনিভার্স আমার মুখ দিয়ে বলাচ্ছে এগুলো। সো এই জায়গা থেকে বেরো, এই জায়গায় তোমরা অশান্তি ভোগ করছো, এই জায়গায় তোমরা ফ্রাস্ট্রেশন ভোগ করছো। এই জায়গা থেকে বেরোলেই যে তোমাদের 9 অফ কাপস,
ওই চাঁদ নিয়ে আসার মতো মানুষ কিন্তু তোমার লাইফে এন্ট্রি করবে। চাও না সেটা? এরকম সুন্দর একটা মনের মানুষ যে মাথায় করে রাখবে তোমাকে। কি চাই বলো, কি করলে তুমি হাসবে বলো। তো তোমাকে এখান থেকে বলা হচ্ছে একটা ডিসিশন তোমাকে নিতে হবে লাইফে, মেবি কোনো একটা জায়গা ত্যাগ করার। এটা আমি দেখতে পাচ্ছি আজকের রিডিংয়ে। একটা ফাইনালি একটা মুভ অন কেউ করছো, এবং সেটা করলে 9 অফ কাপস এনার্জি তোমার জন্য ওয়েট করছে ভাই। 9 অফ কাপস, স্বপ্ন পূরণ। মেবি তুমি যেরম ভাবে চেয়েছো, যাকে চেয়েছো, সেরকম একটা মানুষ তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে। তোমাকে সারেন্ডার হতে হবে। ওই একজনের পিছনে পাগল হয়ে আছো, প্লিজ এবার বোঝো, নিজের দামটা বোঝো। তোমাকে যে 2 টাকার বানিয়ে রেখে দিয়েছে, তুমি চাও না তোমার দামটা কেউ 2 কোটি টাকা দিক? একটা জিনিসের না, ধরো একটা, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, একটা চুনি তুমি ফেলে রাখলে রাস্তায়, ঠিক আছে? চুনি মানে বুঝতে পারছো? রুবি, যেটা পাথর যেটা পড়ে। একটা গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সে ওই রুবিটা কুড়োলে কিন্তু সে বড়লোক হয়ে যাবে, তাই না? কিন্তু সে ভাবলো কি পাথর পড়ে আছে, এক লাথি মারলো, পুকুরে গিয়ে পড়ে গেল সেটা। ওই রুবিটা যদি একটা শিক্ষিত মানুষ দেখে, তার খটকা লাগবে, ঠিক আছে? সে উঠিয়ে হয়তো রেখে দেবে পকেটে, পরে ভুলেও যেতে পারে। বাট ওই জমিটা যদি একটা, যাদের ঝুড়ি আর কি বলে, তারা দেখে, তারা সঙ্গে সঙ্গে নিয়ে ওটা বিক্রি করে দেবে, কোনো সময় দেবে না। তো এই একটা জিনিসের দাম ওই 3টে মানুষের কাছে ডিফারেন্ট। তুমি এখন না ওই ভিখারির কাছে আছো। তুমি যদি চুনি হও, তুমি ভিখারির কাছে আছো, যে তোমাকে তোমার দামটা না জেনে লাথ মারছে। তোমাকে জুহুরির কাছে যেতে হবে, আর সেটা তোমার লাইফে আসছে, সেই জুহুরি আসছে তোমার লাইফে, যে এক্স্যাক্টলি তোমার ভ্যালুটা করবে, যে এটা ভাই কাকে পেয়েছি আমি ধন্য, আমি কাকে পেয়েছি। ওয়াও। চলো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, আবার অন্যরা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।